Hello friends, welcome to the channel, and we are talking about the molecular basis of inheritance in the previous lecture. Now we are talking about the second part of our lecture, that is the searching of genetic material, and where we talk about the bacterial transformation experiment, biochemical experiment of transformation principle, and experiment with bacteriophage, and some properties of genetic material we will discuss here about this topic. Now come to the point. Let's start it. তো আমরা আগের ভিডিওতে করেছিলাম ক্রোমাটিন তন্তু পর্যন্ত করেছিলাম, ক্রোমোজোম কীভাবে গঠিত হয়। এখন আমরা জেনেটিক মেটেরিয়াল কিভাবে সার্চ এলো, মানে এই যে ডিএনএ যে আমাদের জেনেটিক মেটেরিয়াল, সেটা কখন বা কিভাবে জানা গেল বা কে কোন এক্সপেরিমেন্টের মধ্যে জানালো, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছু এনসিআরটি ফ্রেমড, সব কিছু পড়া এনসিআরটি ফ্রেমড, জাস্ট শর্ট আউট অফ এনসিআরটি। তাহলে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টটা করেছিল কে? ফ্রেডরিক গ্রিফিথ। কত সালে? 1928 সালে। কোন ব্যাকটেরিয়ার উপর? স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া, নিউমোকক্কাস আর ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়ার উপর। এই যে ব্যাকটেরিয়া কী করে না, তো নিউমোনিয়ার জন্য রেসপন্সিবল। ঠিক আছে, আমরা ফার্স্টে গ্রিফিথের এক্সামিনেশনটা দেখছি। এই নিউমোনিয়া ব্যাকটেরিয়ার দুটো স্ট্রেন আছে, 3S আর 2R। তাহলে আমরা 2R আর 3S স্ট্রেন দুটোকে আগে চিনে নেব। 2R স্ট্রেন্সের ভ্যারিয়েন্টস আর 3S স্ট্রেন্সের ভ্যারিয়েন্টটা কীভাবে কোনটা কোন ভ্যারিয়েন্টে আছে সেটা জানা দরকার। 2R স্ট্রেনে কোনো ক্যাপসুল থাকে না, কোনো মিউকাস কোটেড থাকে না, তারা রাফ কলোনি প্রডিউস করে, আর এরা নন ভিরুলেন্ট হয়, অর্থাৎ এরা নন ভিরুলেন্ট অর্থাৎ রোগ সৃষ্টি করে না। 3S স্ট্রেন্ট ক্যাপসুলেটেড হয়, মিউকাস কোটেড হয়, স্মুথ কলোনি প্রডিউস করে অ্যান্ড ভিরুলেন্ট। এটা মনে রাখতে হবে, এক্সামে আসবে, দিতেই পারে। এই স্ট্রেন দুটোকে তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কিভাবে না, তো প্রথমে লাইভ 3S স্ট্রেনটাকে মাইসের ওপর ইনজেক্ট করেছিল। একটা ইঁদুর আছে, ইঁদুরকে 3S দেওয়া হলো। কী হলো রেজাল্ট? ডায়েট। এখন 2S দিল এক্সপেরিমেন্টে, কী হলো? লিভড, কারণ এটা কিছু করে না, 2S তো মরে না। তারপরে কি করলো? হিট কিল 3S স্ট্রেন, এটাকে হিট করা হলো, এটাকে মেরে দেওয়া হলো, তারপরে প্রবেশ করালো, দেখলো বেঁচে আছে, মানে এর যেটা ক্ষমতা সেটা ড্যামেজ হয়ে গেছে হিটের দ্বারা। এরপরে কি করলো? এই যে হিট কিল 3S প্লাস 2S দিল, দিয়ে ব্যাকটেরিয়ারও দেখলো ডায়েট। তাহলে হিট কিল 3S-এ বাঁচলো, 2S-এ বাঁচলো। তাহলে বেসিক্যালি হিট কিল 2S আর 3S যদি আমি হিট কিল 3S আর 2S যদি একসাথে দিই, তাহলে অবশ্যই বাঁচার কথা, কিন্তু এক্ষেত্রে মারা গেল। তো এখানে একটা টুইস্ট এলো কাহিনিতে, যে এর রেজাল্টের দ্বারা একটা জিনিস ভাবনা চিন্তা করা গেল, যে কোনোভাবে এই 2S স্ট্রেনটা 3S স্ট্রেনটা 2S স্ট্রেনকে 3S স্ট্রেন চেঞ্জ করে দিয়েছে কোনোভাবেই। বাট সে এটাকে দ্বারা সে একটা ভাবলো যে এটা কারণ ক্যাপসুল হতে পারে, কারণ এই ক্যাপসুলেটেড নন ক্যাপসুলেটেড ক্যাপসুলের মধ্যে কিছু আছে যার দ্বারা এটা হতে পারে, কিন্তু তিনি আইডেন্টিফাই করতে পারেননি। হি ইজ আনএবল টু আইডেন্টিফাই দ্য ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। কে করেছে সেটা কিন্তু জানা যায়নি, বাট কনসেপ্ট দিয়েছে, এখান থেকে ফার্স্ট কনসেপ্ট দিল। এরপরে আমাদের কিছু বিজ্ঞানী এসেছেন 1944 সালে। আফটার 16 ইয়ার্স অ্যাভারি ম্যাকলয়েড ম্যাককার্থি, তিনটে বিজ্ঞানী কী করেছিল? বায়োকেমিক্যাল একটু ট্রান্সফর্মিং এক্সপেরিমেন্ট করেছিল, বায়োকেমিক্যাল এক্সপেরিমেন্ট করলো। কী এক্সপেরিমেন্ট করলো না, তো এরা তিনটে টেস্ট টিউব নিল। ঠিক আছে, তিনটে টেস্ট টিউবে নিল, তিনটে টেস্ট টিউব নিল, এবং প্রোটিয়েজ, আগে তোমাদের জানতে হবে প্রোটিয়েজ যে এনজাইম, একটা প্রোটিন হলো একটা এনজাইম, সেটা কী করে? প্রোটিনকে ভেঙে দেয়। আরএনএ সেটাকে ডিস্ট্রয় করে আরএনএকে, আর ডিএনএ সেটা ডিস্ট্রয় করে ডিএনএতে। তিনটে টেস্ট টিউব নিল। এই যে হিট কিল 3S আর 2S যে ইউজ করেছিল, এরাও নিল। প্রত্যেকটা টেস্ট টিউবে
হিট কিল 3s 2s নিল, হিট কিল 2s 3s নিল, 3s নিল, প্রত্যেকটাতে একটাতে প্রোটিয়েজ, একটাতে ডিএনএজ, একটাতে আরএনএজ দেওয়া হলো, একটাতে প্রোটিয়েজ, একটাতে ডিএনএজ দিল, একটাতে আরএনএজ দিল, একটাতে প্রোটিয়েজ দিল। এবার রেজাল্ট দিচ্ছে, যখন যে টেস্ট টিউবটাতে প্রোটিয়েজ দেওয়া হয়েছে প্রোটিনকে ডিস্ট্রয় করেছে, ফলে কী হয়েছে এক্ষেত্রে ইঁদুরটি এই যে দেওয়ার ফলে এই যে জিনিসটা রয়েছে, এই যে সলিউশনটা, এই সলিউশনটা যখন পড়তে পাঠানো হলো ইঁদুরে, তখন ইঁদুরটা কী হলো, অবশ্যই মারা গেল। কেন? কারণ এখানে 2rটা 3s এ কনভার্ট হয়েছে, বাট 2rটা 3s এ কনভার্ট হয়েছে, আরএনএজ এক্ষেত্রেও মারা গেল, কনভার্ট হয়েছে, বাট এক্ষেত্রে কনভার্ট হয়নি। কেন? কারণ এ মারা যায়নি। যখন মারা যায়নি তার মানে বোঝা গেল যে ডেস্ট্রয় ডিএনএকে ডেস্ট্রয় করলে এই কনভারসেশনটা ঘটছে না। তার মানে কনভারসেশনের জন্য দায়ীটাকে ডিএনএ। তাহলে এটা ইজিলি আইডেন্টিফাইড হলো যে এটা ডিএনএ একমাত্র যে এই ট্রান্সফর্মিং এর জন্য দায়ী। তাহলে ইট ইজ ক্লিয়ার্ড ডিএনএ ইজ ট্রান্সফর্ম, সেন্স অফ ডিএনএ দ্য ট্রান্সফর্ম ইজ নট হ্যাপেন। তারপরেও একটা বিজ্ঞানী 1952 সালে হার্শ অ্যান্ড চেস, দুই বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেছিল ইনফেক্টিং ইকোলির সাথে টি2 ব্যাকটেরিওফাজের। টি2 ব্যাকটেরিওফাজ কিছু না একটা ভাইরাস, 1952 সালে করেছিল। এরা কি করেছিল, দেখো টি2 ব্যাকটেরিওফাজের বৈশিষ্ট্যটা কি না, তো এর 50% কি হয় শরীরের দেহের প্রোটিন থাকে আর 15% ডিএনএ। প্রোটিন কি করে, সালফার কন্টেন্ট করে এটা জানো, বাট ফসফরাস কন্টেন্ট করে না, ফসফরাস করে, কিন্তু ডিএনএ কন্টেন্ট করে ফসফরাস বাট নট সালফার। তারা কি করলো, এর কনসেপ্ট দ্বারা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ S35 আর P32 ইউজ করলো। এরা প্রথমে কী করলো, যে একটা প্রোটিনকে, এরা প্রোটিনটাকে S35, প্রোটিনে তো S30, একটা প্রোটিনটাকে কী করলো S35 দ্বারা লেবেল করলো টি2 ব্যাকটেরিওফাজে, দিয়ে ইকোলি দিল, ইকোলির সাথে এদের দুজনকে দেওয়া হলো। এরা ইনফেক্ট করবে, ইকোলি থেকে ইনফেক্ট করবে, তাদেরকে সেপারেট করা হলো। কোনো রেডিও অ্যাক্টিভিটি ইকোলিতে হলো না, কারণ ইকোলিতে কোনো রেডিও অ্যাক্টিভিটি পাওয়া গেল না। আবার যখন ইকোলির সাথে টি2 ব্যাকটেরিওফাজের P32 মানে কি, এর ডিএনএকে লেবেল করা হলো, ডিএনএর রেডিও অ্যাক্টিভিটি করা হলো, যখন এদেরকে আবার সেপারেট করা হলো তখন রেডিও অ্যাক্টিভিটি পাওয়া গেল। তার মানে কি, যখন সেপারেট করলো তার মানে কি ইনফেকশনটা ঘটছে কোথায়, ডিএনএতে। তার জন্য ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা কোথায় পাওয়া গেল, ডিএনএ, এটাও প্রুফড হয়ে গেল। তাহলে এই তিনটে এক্সপেরিমেন্ট একটু ভালোভাবে জানতে হবে। এরপরে আমরা জানবো যে প্রপার্টিজ অফ জেনেটিক ম্যাটেরিয়াল। প্রপার্টিজ অফ জেনেটিক ম্যাটেরিয়াল এনসিইআরটিতে দেওয়া আছে, সেগুলোকে কিছুটা জানতে হবে, কারণ কী কী প্রপার্টিজ থাকতে হতে পারে। কারণ অ্যাবেল টু জেনারেট রেপ্লিকেশন, যার নিজের বৈশিষ্ট্য, নিজের স্বরূপ কাউকে উৎপন্ন করা, শুড অ্যাবেল টু জেনারেট হিজ ওন কাইন্ড, তার নিজস্ব জিনিসটাকে উৎপন্ন করতে হবে, সেটা রেপ্লিকেশন। ডিএনএ আরএনএ দুটোই জেনেটিক ম্যাটেরিয়াল, কেন, কারণ তাদের ডুপ্লিকেট করার ক্ষমতা আছে। শুড বি কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি বি স্টেবল, তাদেরকে কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি স্টেবল হতে হবে। ডিএনএ কেমিক্যালি লেস রিয়াক্টিভ, স্ট্রাকচারালি মোর স্টেবল when compared to RNA. In fact, DNA is better genetic material. Presence of thymine in presence of uracil give additional stability to it. But for transmission of genetic information, RNA is better. It is মনে রাখতে হবে এগুলো। শুড অলসো বি ক্যাপাবল অফ আন্ডারগোয়িং মিউটেশন, এদেরকে মিউটেশন যেতে হবে, মিউটেশন করতে হবে। ডিএনএ আরএনএ দুটোই মিউটেট করে, তার জন্য এগুলো দুটোই জেনেটিক ম্যাটেরিয়াল, এগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। আর তাদের অ্যাবেল টু ট্রান্সমিট ফেথফুলি নিউ জেনারেশন তাদেরকে ট্রান্সমিট হতে হবে। আরএনএ ডিএনএ দুটোই ট্রান্সমিট করতে পারে, বাট in case of transmission process, RNA is better than the DNA. ঠিক আছে, এরপরে আমরা আসবো আরএনএ। আরএনএ ওয়াজ দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল। আমাদের পৃথিবীর প্রথম জেনেটিক ম্যাটেরিয়াল কিন্তু আরএনএ ছিল, পরবর্তীতে জিএনএ ছিল। আরএনএ একটা জেনেটিক ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালিস্ট। আরএনএ দুই ভাবে কাজ করতে পারে। ডিএনএ হ্যাজ ইভলভড ফ্রম
RNA without chemical modification. RNA is adapter, structural molecule and in some case catalytic. এটা RNA বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে DNA রেপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। তো ঠিক আছে, থ্যাংক ইউ and subscribe the channel for to get the videos on the respective topics about the NEET, and here also the fact of NEET or any other subject will be uploaded here. Thank you.